গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকরা তেল না পেয়ে এক পাম্প থেকে ছুটছে অন্য পাম্পে। কোনো কৃষক নিয়ে এসেছেন মেশিনের ট্যাঙ্কি, আবার কেউ আস্ত ছেলো মেশিন নিয়ে হাজির পাম্পে। কৃষকের যত্নে ফলানো ফসল পানির অভাবে নষ্ট হতে চলেছে, তাই হতাশ হয়ে পাম্পে তেলের খোঁজে হুন্নাই হয়ে ছুটছে। উপজেলা থেকে অনুমতিপত্র পাওয়া সত্ত্বেও পাচ্ছে না কাঙ্ক্ষিত তেল। ধান নষ্ট হয়ে যাচ্ছে, কেমন কি বুদ্ধি করি? একদিন এসব যদি না পাই তাহলে বুদ্ধি করি। ফুলে ধান ফুলা পড়া শেষের মধ্যে এসে গেছে, তার পানি না দিলে হবি কন না বলে ভালো নিয়ে। এই তেলের সাথে যুক্ত যাদের জীবন জীবিকা, তাদের কষ্ট আরও করুন। কিভাবে চলবে তাদের চুলা, সংসারই বা চলবে কিভাবে? কথা হয় ইট ভাঙা কাজের সাথে যুক্ত এক শ্রমিকের সাথে। সে জানায় গত 1 মাস হল তাদের ব্যবসায় লাল বাতি জ্বলছে। তারা জানায়, আমার এই ইট ভাঙার মেশিনের সাথে 10টি পরিবারের রুটি রুজির ব্যবস্থা। তেলের কারণে মেশিন না চলাতে পেরে প্রায় 1 মাস ধরে বসে আছি। কিভাবে চলবে তাদের সংসার? কপালে তাদের চিন্তার ভাঁজ। কৃষকরা অনুমতি পেয়ে তেল সংগ্রহ করছে, আমাদের অনুমতি কি দেবে?